গতকাল আমরা এরকম একটা লাশ উদ্ধার করি। এটা আমাদের যে টিমটা ছিল, দুইটা ড্রাম কে বা কারা ওই হাইকোর্টের যে পানির পাম্পটা আছে মাজার গেটের পাশে এখানে রেখে যায়। তো এখানে অনেককে জিজ্ঞাসাবাদে জানা যায় যে একটা ভ্যানে করে দুইটা ড্রাম এখানে রেখে গেছে, ভ্যান গাড়িটা চলে যায় আর কি। পরবর্তীতে অনেকক্ষণ ছিল, পরে ওইখানকার কিছু লোক আমাদেরকে যখন ফোন করে, 999-এও আমরা সংবাদ পাই যে এখানে দুইটা ড্রাম রেখে গেছে, কে বা কার ড্রাম এটা আমরা জানি না। তো কিছু দুর্গন্ধ হয়তো ওইখান থেকে আসতেছিল। পরবর্তীতে আমাদের যে মোবাইল টিম আছে, আমাদের পুলিশ ঘটনাস্থলে যায় এবং ড্রামটা খোলার পর এইখানে দুইটা ড্রামে ওই উপরে চাল টাল ছিল, তারপর ভিতরে কিছু খণ্ডিত মরদেহ, একটা মানুষের কিছু বডি পার্টস দেখা যায়। পরবর্তীতে এইগুলো আমাদের অফিসাররা এটা বের করার পর দেখা যায় যে একটা মানুষের মরদেহ প্রায় 26 টুকরো করে কাটা দুইটা ড্রামের মধ্যে। পরবর্তীতে আমরা এটা সিআইডির ক্রাইম সিন আসে, তারপর আমরা ফিঙ্গারপ্রিন্ট নেই, তার পরিচয় শনাক্ত করি, তার আত্মীয় স্বজনদেরকে আমরা এই সংক্রান্ত খবর দেই, তারাও এখানে চলে আসে। আর এই মরদেহ আমরা অলরেডি হসপিটালে পাঠিয়েছি পরবর্তী যে অটোপসির জন্য। আইনগত যে কার্যক্রম আছে কার্যক্রমগুলো আমরা অলরেডি ইতিমধ্যে গ্রহণ করেছি। মামলা হয়ে গেছে। আমরা এখন এই মামলাকে এই মামলার পুরা ঘটনাটা আমরা আসলে তদন্তের পর, যেহেতু 12-13 ঘন্টা অলরেডি হয়ে গেছে, তো আমরা খুব শিগগিরই হয়তো এটার থেকে একটা ভালো মামলাটা যত দ্রুত সম্ভব আমরা তদন্ত করে প্রকৃত আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। না, এখানে আমরা অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে তারা মামলা করেছে। আমরা সিসি ক্যামেরা ফুটেজগুলো আসলে দেখার চেষ্টা করছি গতকাল থেকেই। তো আজকে আমরা যে আরও কিছু সিসি ক্যামেরা ফুটেজ বাকি আছে, এই সিসি ক্যামেরা ফুটেজগুলো কালকে রাত হয়ে গেছে, এই জন্য আমরা ওই হাইকোর্টের যে সিসি ক্যামেরা ফুটেজগুলো আছে এগুলো পাই নাই। তো আজকে হয়তো পেয়ে যাব। তো এই প্রত্যেকটা সিসি ক্যামেরা ফুটেজ আমরা আসলে যাচাই বাছাই করলেই প্রকৃত রহস্য হয়তো উদ্ঘাটন হবে। সিসি ক্যামেরা ফুটেজ দেখে আমরা হয়তো অনেক তথ্যই পাবো। আসলে এই পুরো বিষয়টা আসলে তদন্তাধীন একটা বিষয়। আমি অনেক কথাই আসলে তদন্ত চলমান থাকা অবস্থায় অনেক কিছুই আমি আসলে বলতে চাচ্ছি না বা বলবো না এখনও এইটা বলার মতো ম্যাচিউরিটি আসে নাই। এইটা আরেকটু ম্যাচিউর হোক তথ্যগুলো দেওয়ার জন্য। আসলে এই বিষয়টাও আসলে বলার মতো পরিবেশ এখন তৈরি হয়নি। আসলে একটা মানুষ খুন হয়েছে, 26 টুকরো করে কেটে ফেলেছে। এটার সঙ্গে আসলে কজ এফেক্ট রিলেশনশিপ কী আছে, এটা আসলে তদন্তের পরই আসলে প্রকৃত রহস্যটা উদ্ঘাটন হবে। এটা আমরা আসলে আরেকটু সময় গেলে হয়তো আমরা এটা ক্লিয়ার করতে পারবো আপনাদেরকে। না, অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে আসলে মামলা হয়েছে। অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধেই মূলত মামলা হয়েছে। এখন তাদের যেসব সন্দেহ থাকবে আমরা প্রত্যেকটা জিনিসে যাচাই বাছাই করব। তো যেহেতু এটা তদন্ত চলমান আছে, এই বিষয়গুলো আসলে আমরা আরেকটু পরে বলি, আরেকটু পরে হয়তো বলতে পারবো।